বাংলাদেশে রমজান মাস আসে শুধুমাত্র বাংলাদেশদের সিন্ডিকেট আর লেবুর ব্যবসায়ীদের জন্য। দেখুন, আজকে হলো মে মাসের 23 তারিখ 2025 সাল, রোজ শুক্রবার। আজকে এই যে আমরা যে লেবুগুলো ক্রয় করছি কিলো হিসাবে, আপনি জানলে অবাক হবেন। বর্তমানে লেবুর 1 কেজির দাম নিয়েছে মাত্র মাত্র 30 টাকা। এখানে 2 কেজি লেবু আছে, 2 কেজির দাম হচ্ছে 60 টাকা। আপনি জানলে অবাক হবেন, প্রতি পিস লেবুর দাম যদি আমরা হিসাব করি, 2 কেজিতে আমরা প্রায় 27টার মতো লেবু পেয়েছি। এখন প্রতি পিস লেবুর দাম কত? মাত্র 2 টাকা 22 পয়সার ভিতরে পড়েছে। এখানে সর্বমোট আছে 6 আলি, 3টা, একেবারে 7 আলির মোটামুটি 27টা যেহেতু। এখন চিন্তা করেন, এই লেবু রমজান মাসে আমরা এক পিসের দামই ছিল 25 টাকা। আমি নিজে স্বয়ং রমজান মাসে 100 টাকা করে লেবুর আলি খেয়েছি। চিন্তা করা যায় এই সিন্ডিকেটরা বাংলাদেশের মানুষদেরকে কিভাবে গোগলা করে দিচ্ছে। এখন যেহেতু লেবুর দাম কম, আমি সাধারণ মানুষকে বলবো যে আপনারা সারা বছর লেবু খান, কিন্তু রমজান মাসে খায়েন না। তাহলেই দেখবেন সিন্ডিকেটরা কিভাবে মানুষের কাছে লেবু বিক্রি করে, সেটাও দেখবেন। তাও যখন দেখবে যে বেচতে না পারে, তখন আবার ঠিক এরকম কিলো হিসাবেই বিক্রি করবে। এখন যেরকম এটার উৎপাদন বেশি বা এটার পর্যাপ্ত পরিমাণে মজুদ, বাট মানুষ কিনে না, সেক্ষেত্রে এখন কিলো হিসাবে তারা চালিয়ে দিচ্ছে। আর যখন মানুষ বেশি পরিমাণে খায়, যখন বাজার সংকট দেখা দেয়, তখনই প্রতি পিস লেবুর দাম 20 টাকা 25 টাকা করে তারা কিনে। তাই বাংলাদেশের মানুষকে এরা বেশি ঠকাইতে পারে এই কারণেই যে মানুষ যত বেশি দাম বাড়ায় তত বেশি করে কিনে, এই কারণে মানুষের কাছে বেশি দাম নেয়। তাই আপনারা সবাই লেবুর দাম সারা বছর খান, রমজান মাসে না খান, তাহলে দেখবেন যে কি পরিমাণ লেবুর দাম কমে যায়।